তোমার প্রথম বন্ধু বা বান্ধবীর সাথে ভালো সম্পর্ক, তোমার দ্বিতীয় বন্ধু বা বান্ধবীর সাথে ভালো সম্পর্ক, তখন আমাদের অঙ্ক বলছে না ওভাবে আলাদা আলাদা করে বলা দরকার, তুমি একসাথেই বলে দাও যে তোমার দুজন বন্ধু বান্ধবীর সাথেই ভালো সম্পর্ক নিয়ে তুমি এভাবে সেটা লেখো। এটাই হচ্ছে যৌগিক ভেদ। নমস্কার, আমি জয়ন্ত দাস আর তোমরা দেখছো অঙ্ক স্পার্ক চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে 13 নম্বর অধ্যায়টা রয়েছে ভেদ চ্যাপ্টারটা, সেইটার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তারপর আমরা আস্তে আস্তে অঙ্ক করবো। এই নয় যে সূত্র মুখস্থ করলাম আর অঙ্ক করতে শুরু করে দিলাম, তাহলে কিচ্ছু হবে না। যে চ্যাপ্টারটা করছি, যে টপিকটা করছি, সেই বিষয়ে ধারণা থাকাটা খুবই দরকার। এখনকার দিনে তোমরা সবাই ফ্রি ফায়ার গেম খেলো। ফ্রি ফায়ার গেমটা কি নিয়ে এক্স্যাক্টলি সেটা তোমরা প্রত্যেকেই জানো এবং সেইটার ধারণা তোমাদের কাছে একদম স্পষ্ট। ঠিক সেই রকমই যে কোনো অঙ্ক করি বা যে টপিকের আমরা যে চ্যাপ্টারের উপর অঙ্কটা করব, সেই চ্যাপ্টারটা আমাদের ভালো করে তার যে ধারণা, সেই টপিকটা কোন বিষয় মানে কি নিয়ে তৈরি বা কি রয়েছে তার মধ্যে, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই নয় যে আমি তোমাদের বিরাট একজন শিক্ষক, আমি নিজেই স্টুডেন্ট, আমি তোমাদের একটা মাধ্যম, যে মাধ্যমে মানে আমাকে একটা মাধ্যম ভাবতে পারো, সেটা আমি কি করব, তোমাদেরকে জাস্ট বোঝানোর কাজ করব। তোমরা যে অঙ্কগুলো হয়তো তোমাদের কঠিন লাগবে বা যে জিনিসগুলো তোমাদের কঠিন লাগবে বা যে ধারণাগুলো সচরাচর হয়তো তোমরা পাও না ঠিক করে, বা অনেকে এইসব জিনিসগুলো বুঝতেই চাও না, সেইগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমারও শেখা হবে এবং আমারও সেগুলো কালচার হবে। তাহলে এই যে ভেদ করবো, তাহলে ভেদ জিনিসটা কি এটা তোমাদের জানতে হবে, যে ভেদ জিনিসটা আসলে কি। VARIATION, এটা আমরা অঙ্ক করবো। তোমরা প্রত্যেকেই জানো, যারা অঙ্ক করনি মানে যারা অঙ্ক করনি তারা তো অতটা মানে বুঝতে পারবে না যে কি করে কি হচ্ছে, বা যারা করে চলে গেছে অলরেডি। হ্যাঁ, তোমরা দেখেছো যে x = k1y এরকম করছি। হ্যাঁ করছি, কেন করছি এবং k1টাই বা কি বা ভেদটাই কি সেটা জানো। দেখো, ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে এমন এক সম্পর্ক। তাহলে এখানে তোমার প্রশ্ন হতে হবে চলরাশিটা কি। চলরাশিটা কি সেটা তোমরা অলরেডি কিন্তু ক্লাস 8 থেকে শিখে আসছো, ঠিক আছে। এবং তোমাদের ক্লাস 10-এরও প্রথম যে চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখানেও তোমরা জেনেছো। তা আমি সেটা কিন্তু এখন বলছি না, বুঝতে হলে কমেন্টে জানিয়ে দেবে। তাহলে যে কোনো দুটো চলরাশি, মনে করো আমি x ও y চলরাশি নিলাম, ঠিক আছে, x ও y আমি চলরাশি নিলাম। এই দুটো চলরাশির মধ্যে এমন একটা সম্পর্ক বা সম্বন্ধ বা বন্ডিং থাকবে, যেখানে আমি একজনের মান যদি জানা থাকে, তাহলে আর একজনের মান আমি খুব ইজিলি বের করতে পারবো। মনে করো আমি তোমাকে বললাম যে x এর মান হচ্ছে 15, x = 15, ঠিক আছে। তাহলে আমি কি করছি, যে x মানে 15, তাহলে y এর মানটা আমার জানা নেই। তাহলে এই x আর y এর মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে, যেখানে আমি এই একজনের মান যদি জেনে যাই, তাহলে এই একজনের সাপেক্ষে মানে 2 নম্বর জনের মানটা আমি বের করতে পারবো। এই হচ্ছে আমার ভেদ। আসল জিনিসটা হচ্ছে এটাই, যে ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে এমন একটা সম্পর্ক বা সম্বন্ধ রয়েছে, এমন একটা সম্পর্ক রয়েছে, যেখানে তুমি একজনের মান যদি জানতে পেরে যাও কোনো কারণবশত, আর একজনের মান তুমি খুব ইজিলি বার করতে পারবে। এবার সেই সম্পর্কটা, সেটাই হচ্ছে ভেদ। মানে যে সম্পর্কের জন্য তুমি জানতে পারছো, সেই সম্পর্কটাই হচ্ছে ভেদ। তাহলে এই হচ্ছে ভেদের কনসেপ্ট। মানে একদম যদি সংজ্ঞা যদি আমি দিতে চাই, ডেফিনেশন দিতে চাই, ভেদটা কি। ভেদ হচ্ছে দুটো চলরাশির মধ্যে এমন একটা সম্পর্ক বা সম্বন্ধ, যেটা তুমি ইজিলি বলতে পারো, ঠিক আছে, যার মাধ্যমে তুমি একটা মানে একজনের সাপেক্ষে আর একজনের মানটা তুমি বের করতে পারবে। বাস এইটুকুই, আর কিছু না। এবং ভেদের প্রকারভেদ, মানে কয় প্রকার ভেদ তুমি জানো, ঠিক আছে। ভেদের প্রকারভেদ, একটা হচ্ছে সরল ভেদ, মানে 3টে প্রকার রয়েছে, এটা ভালো করে দেখে নাও। 2 হচ্ছে যৌগিক মানে সরল ভেদ, তারপর হচ্ছে ব্যস্ত ভেদ, তাহলে ব্যস্ত ভেদ। এবং 3 হচ্ছে আমাদের যৌগিক ভেদ। যৌগিক ভেদ প্রত্যেকটা আমরা যখন করি, এই যে এই ভেদের 3টে ভেদ রয়েছে, মানে 3টে প্রকার রয়েছে। যেমন আমরা অনুপাতের অঙ্ক করি, যেখানে লঘু অনুপাত, গুণ অনুপাত, সমানুপাত, অনেক রকম রয়েছে প্রকার ভেদ। ঠিক সেরকম এই ভেদেরও 3টে প্রকার রয়েছে। এই 3টে প্রকার আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি সরল ভেদ। দেখলাম যে ভেদ জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, যে হ্যাঁ ঠিক আছে, যে কোনো দুটো চলরাশি শুধু দুটোই থাকতে হবে, তখন মানে 3টে থাক, কিন্তু আপাতত আমরা তোমাদের দুটো ধরেই করবো কাজ। তাহলে যে কোনো দুটো, এই দুটোর মধ্যে এমন একটা সম্পর্ক রয়েছে বা সম্বন্ধ রয়েছে, মাঝে কি যে গেরাকল করা আছে আমরা জানি না, যেখানে আমরা একজনের মান জানলে আর একজনের মান ইজিলি পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে সেই সম্পর্কটা। যে সম্পর্কের মাধ্যমে পাচ্ছি সেটা হচ্ছে ভেদ, এটা জেনে গেলে। এবার 3 ভাগে ভাগ করছি, সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। এবার এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সরল ভেদ জিনিসটা কি, এইটা তোমাকে আমি বলবো। তাহলে সরল ভেদ জিনিসটা কি একটু দেখে নাও ভালো করে এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে সরল ভেদ হচ্ছে এই জিনিসটা,
মনে করো, আচ্ছা তার আগে তোমাকে আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ভেদের যে সিম্বল মানে যে চিহ্ন, এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে আমরা ভেদ দ্বারা ডিনোট করি। আমার অতটাও মানে ভালো হচ্ছে না, তোমরা একটু করুন, বইয়ে দেখে নেবে, ঠিক আছে? আমার এইভাবেই হয়, তো আমি এটা হচ্ছে ভেদের আমার হচ্ছে সিম্বল, এটাকে আমরা ভেদ দ্বারা মানে বলি আর কি। যখন আমরা অঙ্ক করব সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে। এবার দেখো তাহলে সরল ভেদটা কি? সরল ভেদ হচ্ছে দুটো রাশির মধ্যে, মানে দুটো রাশি চলরাশি বলতে মনে করো, তাদের এটা হচ্ছে ভেদ, ঠিক আছে? তাহলে এক্স ভ্যারাইজার, এটাকে আমরা বলি ভ্যারাইজার, বাংলাতে যদি বলো ভেদ, আর ইংরেজিতে হচ্ছে ভ্যারাইজার, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এক্স ভ্যারাইজার ওয়াই। সরল ভেদ হচ্ছে যে যদি একটা রাশি যেভাবে পরিবর্তন হচ্ছে, মানে একটা রাশি যদি বাড়ে তাহলে অপর রাশিটাও বাড়বে, মানে প্রথম রাশিটা যা হবে দ্বিতীয় রাশিটাও ঠিক সেই রকম ভাবেই হবে আর কি। মানে ব্যাপারটা এরকম বোঝাতে চাইছি। মনে করো উদাহরণটা ঠিক এইরকম, মনে করো তুমি একটা বাজারে গেলে, বই কিনলে, ঠিক আছে? এক্সট্রা বই কিনলে, ঠিক আছে? এবং দাম হচ্ছে ওয়াই টাকা। তাহলে একটা বইয়ের দাম মনে করো তোমার হচ্ছে 50 টাকা, কথার কথা বললাম। তাহলে এক্স এর মান যখন আমি বাড়াচ্ছি, বাড়িয়ে দুটো বইয়ের দাম করছি, তখন নিশ্চয়ই এটার ভ্যালু 100 হবে। তাহলে দেখো আমি যদি বইয়ের কোয়ান্টিটি, বইয়ের পরিমাণটা বাড়াচ্ছি, অ্যামাউন্টটা অর্থাৎ টাকাটা বেড়ে যাচ্ছে, তাহলে একজনকে বাড়ালে অপরজনও বেড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের সরল ভেদ, মাথায় ভালো করে রাখতে হবে এই জিনিসটা, ঠিক আছে? এবার 2 নম্বর দেখো ব্যস্ত ভেদ, তাই তো? ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদটা আমাদের কি? এটা খুব সহজ। সরল ভেদে দেখলাম যে একটা চলরাশির ক্ষেত্রে যদি একটা বাড়ছে আর একটা বাড়বে, মানে একটা মান বাড়লে অপরটারও মান বাড়বে। এইটার ক্ষেত্রে তার উল্টোটা, মানে একজন যদি কমে, মনে করো আমি করলাম এক্স, ঠিক আছে? এক্স ভ্যারাইজার 1/y হয়ে যাবে, মানে একটা মান কমলে অপরটার মান বাড়বে, বা একটা মান বাড়লে অপরটার মান কমবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এইবার আমরা আসবো আমাদের যৌগিক ভেদ, যেটা খুব তোমাদের জানতে হবে। বেশ, যৌগিক ভেদ 3 নাম্বার পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যৌগিক ভেদ। ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে রয়েছে, এক্স জেড এর সাথেও সরল ভেদে রয়েছে। যখন দেখবে একটা রাশি আর একটা রাশির সাথেও সরল ভেদে রয়েছে, আবার ওই রাশিটাই অন্য আরো এক রাশির সাথে সরল ভেদে রয়েছে, তখন আমরা করতে পারি যে সেই রাশিটা বাকি দুটো রাশির সাথে গুণ ফলের সাথে সরল ভেদে রয়েছে। এইটাকে যৌগিক ভেদ বলি। ভালো করে বোঝানো জিনিসটা। উদাহরণ দিই, এইখানে দেখো এক্স ওয়াই জেড আমি করেছি, তাহলে মনে করো এক্সটা হচ্ছে তুমি, ঠিক আছে? এক্সটা হচ্ছে তুমি, তাহলে তুমি দেখো আমি কথা বলছি ওয়াই, তাহলে ওয়াই মনে করো তোমার, তো এখনকার তোমরা যেটা যে ভাষায় বোঝো সেটা বোঝানোর চেষ্টা করো। এটা মনে করো তুমি, এটা মনে করো তোমার বন্ধু বান্ধবী যেই হোক, তুমি যদি মেয়ে দেখছো তাহলে এটা তোমার বন্ধু, আর তুমি যদি ছেলে দেখছো তাহলে এটা তোমার বান্ধবী, ঠিক আছে? তুমি দেখো মানে তোমার বান্ধবী হচ্ছে ওয়াই, তুমি এক্স, তোমার বন্ধু বা বান্ধবী হচ্ছে ওয়াই। এবার আবার তুমি এক্স, তোমার আরো একটা বন্ধু বা বান্ধবী রয়েছে জেড, ঠিক আছে? মানে তোমার একটা বান্ধবী নয়, তোমার ওয়াইও বান্ধবী আর তোমার জেডও বান্ধবী। তোমার ওয়াইয়ের সাথেও মানে সরল সম্পর্ক রয়েছে, আবার তোমার মানে আরেকজন যে বান্ধবী রয়েছে তার সাথে সরল সম্পর্ক রয়েছে। তখন যৌগিক ভেদ কি বলছে, ওরকম ভাবে আলাদা আলাদা করে বলার দরকার নাই। তুমি বলো যে এই এক্সটা হচ্ছে তুমি এবং তোমার দুজন বন্ধু রয়েছে, মানে দুজন বন্ধু বা বান্ধবী রয়েছে, তখন সেটা এইভাবে আমরা লিখবো। এটাই হচ্ছে আমাদের ভেদ, মানে যৌগিক ভেদ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। মোট কথা হচ্ছে একই রাশি দুটো রাশির সাথে সরল ভেদে থাকবে, এইটা মাথায় রাখতে হবে। একটা রাশি দুটো রাশির সাথে সরল ভেদে রয়েছে। তোমার প্রথম বন্ধু বা বান্ধবীর সাথে ভালো সম্পর্ক, তোমার দ্বিতীয় বন্ধু বা বান্ধবীর সাথে ভালো সম্পর্ক, তখন আমাদের অঙ্ক বলছে না ওভাবে আলাদা আলাদা করে বলা দরকার, তুমি একসাথেই বলে দাও যে তোমার দুজন বন্ধু বান্ধবীর সাথেই ভালো সম্পর্ক নিয়ে তুমি এভাবে সেটা লেখো। এটাই হচ্ছে যৌগিক ভেদ। তাহলে আশা করি পুরো জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন যদি তোমরা ক্লাসটা ঠিক করে দেখে নাও, 20 মিনিটের ভিডিও হবে না, তাহলে আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে। আমি আরো একবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি এই মানে ভিডিওর মধ্যে। 3টে জিনিস আমরা শিখলাম, 3টে না 4টে জিনিস আমরা শিখলাম। প্রথম হচ্ছে ভেদ। ভেদটা কি? ভেদ হচ্ছে দুটো রাশির মধ্যে যদি এমন এক সম্পর্ক রয়েছে, দুটো রাশির মধ্যে যে সম্পর্কের সাহায্যে আমরা একটা রাশির মান জানা থাকলে অন্য রাশির মান ইজিলি বের করবো, সেটাই হচ্ছে ভেদ। ভেদকে আমরা ডিনোট করছি এটা এই চিহ্নটা, ঠিক আছে? এই সিম্বলটা দ্বারা ডিনোট করছি, যেটাকে আমরা ভালো করে তোমাদের দেখা যাবে বইয়ে দেখে তাহলে বুঝতে হবে। এটা হচ্ছে ভেদ, যেটাকে আমরা ইংরেজিতে ভ্যারিয়েশন বলি, ঠিক আছে? VARIATION, ঠিক আছে? ভ্যারিয়েশন বলি, যেটা তোমরা দেখে নেবে। এবার দেখো এটা হচ্ছে এই দ্বারা চিহ্নিত করা হয় ভেদটাকে। এবং
তিনটে প্রকার রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সরলভেদ, একটা হচ্ছে ব্যস্তভেদ এবং একটা হচ্ছে যৌগিক ভেদ। সরলভেদ একটা রাশি যা হবে অপর রাশি তাই অনুপাতেই বাড়বে, মানে বাড়া কমার ক্ষেত্রে। ব্যস্তভেদ একজন যাবে অপরজন তার উল্টো হবে, মানে একজন বাড়লে অপরজন কমবে, একজন কমলে অপরজন বাড়বে, এটা হচ্ছে উল্টো। আর যৌগিক ভেদের ক্ষেত্রে আমি একা নিজে বিভিন্ন জনের সাথে সরল ভেদে রয়েছে, তখন আমি বলবো না, তাহলে অঙ্ক বলছে তুমি বলে দাও একসাথে সবার সাথে তুমি সরল ভেদে রয়েছে, সেটা হয়ে যাবে যৌগিক ভেদ। আমি যদি একা অন্য কোনো বান্ধবীর সাথে সরল ভেদে থাকি আমি, তাহলে সেইটা হবে শুধু সরল ভেদ। আর আমি মনে করো একা আমার একটা 1 নম্বর বান্ধবীর সাথে সরল ভেদে রয়েছি, আবার আমি একা আরো একজন বান্ধবীর সাথে সরল ভেদে রয়েছি, তখন অঙ্ক বলছে না তুমি দুজনের সাথে সরল ভেদে আছো, সেটা হচ্ছে যৌগিক ভেদ। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বেশ, আর একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানের মধ্যে আমি একটু তোমাদের ধারণা দিই, পরের ক্লাসে আমি তো বলবোই, সেখানে তোমাদের যৌগিক ভেদের উপাদ্য এইসব জিনিসগুলো করবো। দেখো প্রত্যেকটা ভেরিয়েশন বা ভেদ এরকম যদি থাকে x ভ্যারাইজার y, তখন আমরা এটা করতে পারি x ইজ ইকুয়াল টু ky। একটা k আমরা ধ্রুবক ধরবো, এইটাকে বলা হয় ভেদ ধ্রুবক। কি বলা হয়? ভেদ ধ্রুবক। এইটাকে মাথায় রাখবে। এই যে ভ্যারিয়েশন যে চিহ্নটা রয়েছে, ভেদের চিহ্নটা, এটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে একটা কে নিলাম, এটাকে বলা হয় ভেদ ধ্রুবক। এবং অবশ্যই এটা কিন্তু তোমার কখনোই শূন্য হবে না, সেই জন্য আমরা তার আগে লিখি অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। কেন অশূন্য? যদি এটা শূন্য হয়ে যায় তাহলে x এর মানটা 0 হয়ে যাবে, যেটা কখনোই পসিবল নয়, মানে করা যাবে না। সেই জন্য এই ভেদ ধ্রুবকটা অশূন্য থেকে যাবে, মানে কখনোই শূন্য হবে না। এইটুকু জিনিস আজকের ক্লাসে তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের বইটা যেটা রয়েছে উদাহরণগুলো পড়ো, ভালো করে দেখো, আশা করি পুরো জিনিসটা বুঝতে পারবে। কোথাও যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, যে কোনো কনসেপ্ট ক্লিয়ারে হোক, যে কোনো অঙ্কতে হোক, আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি শুধু মাধ্যম তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে? বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের ভালো রকম রেজাল্টটা হয় এবং তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, শুধু মুখস্থ না, বুঝতে পারো। তো অবশ্যই চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও সবার কাছে, কারণ নতুন চ্যানেল, এই রিসেন্ট খুললাম, তাই তোমাদের উচিত যে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সবাই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে। যদি খুব ভিডিও ভালো লাগতে একটা লাইক করবে এবং কোনো রকম প্রশ্ন মতামত থাকলে কমেন্টে করতে, মানে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা এবং ধন্যবাদ সকলকে।